কবুতর ঠিকমতো হাঁটতে পারছে না, হাঁটার সময় টালমাটাল করছে, হাতে ধরলে মাথা ঘোরাচ্ছে। ডিম ফুটছে ঠিকই, কিন্তু বাচ্চা বের হতেই মারা যাচ্ছে। শীতের মধ্যে কিছু হয়নি, কিন্তু শীত শেষ হতেই একটার পর একটা কবুতর মরছে। ভাই, এমন দৃশ্য যদি আপনার খামারের হয়, আপনি ভাবছেন এই সমস্যা থেকে রক্ষা পেতে কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আজকের ভিডিওতে জানাবো কবুতর বাঁচানোর আসল তাবিজ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। এই ভিডিওটা বিশেষ করে নতুন কবুতর পালনকারীদের জন্য। অনেকে আমাকে ফোন করে এবং কমেন্ট করে বলে, ভাই, পাশের বাড়ির কবুতর সব শেষ হয়ে গেছে, আমরা কি তাহলে কবুতর পালন করব না? কেউ আবার বলে, ডিম তো ফুটছে কিন্তু বাচ্চা বাচ্চা না, লাভ তো দূরের কথা, ক্ষতিই হচ্ছে। আমি আজকে পরিষ্কার করে বলবো, ভয় পাবেন না, কিন্তু ভুল করলে চলবে না। আপনি ভাবছেন সমস্যাগুলো কেন শীতের পরেই শুরু হয়? অনেকে বলে, শীতকালে তো কিছু হয়নি, শীত শেষ হতেই কেন একটার পর একটা কবুতর মরছে? ভাই, এখানে আসল ভুলটা হয়। শীত শেষে আবহাওয়ার পরিবর্তন, জীবাণু সক্রিয় হওয়া, পানির সমস্যা, খাবারের গাফিলতি, এই চারটা একসাথে হলে কবুতর বাইরে থেকে সুস্থ দেখালেও ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। শীত শেষে কবুতর বেশি কেন মারা যায়? ভাই, এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। সারা বছর কবুতর যেসব রোগে তেমন মারা যায় না, সবচেয়ে বেশি মারা যায় শীত শেষ হওয়ার পর। কারণ কি? এক কথা বললে আমাদের অবহেলা। শীত শেষ হলেই আমরা হঠাৎ ঠান্ডা পানি দিই, ঘরের বাতাস নিয়ন্ত্রণ করি না, আগের মতোই কবুতর ছাড়ি। এর ফলে কি হয়? নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত ইনফেকশন, হঠাৎ মৃত্যু। অনেক সময় বুঝতেই পারি না, কবুতর সকালে সুস্থ, বিকেলে আর নেই। রাতে কবুতর ঘরে ওঠার পর সকালবেলায় কবুতর আর নেই। আর একটা বড় ভুল আমরা করি, আমরা কবুতরকে টিকা দিই না। আমরা ভাবি, আমার কবুতর তো সুস্থ, এতদিন তো রোগ হয়নি। ভাই, রোগ কখন কার বাড়িতে ঢুকবে আপনিও জানেন না, আমিও জানি না। আজ পাশের বাড়িতেও হয়েছে, কাল আপনার খামারেও হতে পারে। এই কারণে রানীক্ষেত, পক্স, পিজন পক্স, গাম্বুরা এক রাতেই পুরো খামার শেষ করে দেয়। অনেকেই বলে, বাচ্চা কবুতর কেন মারা যায়? অনেকেই শখের বশে ডিম ফুটে বাচ্চা বের হতেই বারবার হাতে নাড়েন, বাহিরে বের করে দেখান, ভাই কেমন হয়েছে। ভাই, এটা সবচেয়ে বড় ভুল। কারণ বাচ্চা তখন ঠান্ডা সহ্য করতে পারে না, সালমোনেলামাইসিস রোগে আক্রান্ত হয়, কয়েকদিনের মধ্যেই মারা যায়। এই সময় সাধারণত দেখা যায় সালমোনেলাসিস, কক্সিডিওসিস, ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, রানীক্ষেত, পিজন পক্স। তাই এই সময় প্রাথমিকভাবে যা করবেন। ভাই, এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কবুতরকে কুসুম গরম পানি দিন। পানির সাথে দিন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ডি, ই। কবুতর যদি নিজে থেকে পানি না খায়, ড্রপ দিয়ে আস্তে আস্তে মুখে খাওয়ান। বাচ্চা কবুতর বারবার ধরবেন না। ঘর প্রতিদিন পরিষ্কার রাখুন। রোদ উঠলে তবে কবুতর ছাড়ুন, সন্ধ্যার আগেই ঘর তুলুন। এবার আসি খাবার ব্যবস্থাপনায়। ভাই, খাবার থেকে অনেক সময় জীবন আসে। সবসময় শুকনো খাবার দিন। পুরনো খাবার হলে রোদে শুকান। খাবার হিসেবে দিতে পারেন ভুট্টা, গম, চাল, ধান, সরিষা। তবে আপনাদের জন্য আমার একটা মেসেজ থাকবে, ঠান্ডা ভাত কখনোই দেবেন না। এবার আসি কবুতরের ঘরের ব্যবস্থাপনা। ঘর পরিষ্কার রাখুন, সরাসরি ঠান্ডা বাতাস আটকান, প্রয়োজনে পলিথিন ব্যবহার করুন। বাজি খেলা কবুতর এই সময় আলাদা রাখুন। ওরা বেশি উপরে উঠে রোদের তাপ পেলে তখন আর কবুতর নিচে নামতে চায় না, ফলে কবুতর হারিয়ে যেতে পারে। আপনার কবুতরকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে বাড়তি যত্ন নিতে হবে। তাই কবুতরের দেহ গরম রাখতে নিয়মিত ক্যালসিয়াম, কড লিভার ওয়েল, এর ফলে ডিম পাড়া শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। 7 দিন একটানা অথবা
মাঝে মাঝে দিতে পারেন। লক্ষণগুলো আবার মনে করিয়ে দিই। আপনার খামারে যদি দেখেন কবুতর ঠিকমতো হাঁটতে পারছে না, হাঁটার সময় দুলছে, মাথা ঘোরাচ্ছে, ডিম ফুটছে কিন্তু বাচ্চা বাচ্ছে না, তাহলে বুঝবেন সমস্যা বড়, কিন্তু সমাধান অসম্ভব না। নতুন কবুতর পালনকারীদের উদ্দেশ্যে সাহসের কথা। ভাই, একটা কথা মনে রাখবেন, পাশের বাড়ির কবুতর মরছে মানে আপনার কবুতরও মরবে, এই চিন্তা সবচেয়ে বড় শত্রু। আজ যারা সফল খামারি তারাও একদিন এই ভয়টাই পেয়েছিল। কবুতর পালন মানে সাহস, নিয়ম, পর্যবেক্ষণ। তাবিজের চেয়েও এগুলো বড়। তাহলে মানুষ কেন তাবিজের দিকে ঝোঁকে? কারণ মানুষ সহজ সমাধান চায়। কেউ বলে এই তাবিজ রাখলেই কবুতর মরবে না, কেউ আবার ভয় দেখায় তাবিজ না রাখলে সব শেষ। কিন্তু ভাই, সব তাবিজ এক জিনিস না, সব বিশ্বাসও একরকম না। এখানেই আসল কথা শুরু। আমি আজকে আপনাকে যেটা বলবো তা কখনো জাদু না, কিন্তু সঠিকভাবে মানলে অনেক কবুতর বাঁচবে। আর এই কথাটাকেই মানুষ বলে কবুতর বাঁচানোর আসল তাবিজ। কিন্তু ভাই, এই তাবিজটা কি? কবুতর বাঁচানোর আসল তাবিজ হলো ঝাড়ফুঁক না, গুজব না, পরিচ্ছন্নতা, সঠিক খাবার, সময় মতো পর্যবেক্ষণ, ভুল বিশ্বাস বাদ দেওয়া। এই চারটা একসাথে মানলেই তাবিজ থাকুক আর না থাকুক কবুতর বাঁচবেই ইনশাল্লাহ। এখন বলছি সেই কথা, যে কথা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। কবুতর বাঁচানোর সবচেয়ে কার্যকরী এবং পরীক্ষিত তাবিজ বা কবজ, আপনি যেটাই বলেন, সেটা হচ্ছে নিয়মিত টিকা প্রদান করা। যেমন রানীক্ষেত, গাম্বুরা, পক্স, পিজন পক্স। অন্তত এই 4টা টিকা দিলেই আপনার খামার থাকবে সুরক্ষিত, তাবিজের মতোই কাজ করবে। তবে অবশ্যই নিয়মিত দিতে হবে। আর একটা কথা বলে রাখি, কখনোই সব টিকা না জেনে একদিনে প্রয়োগ করবেন না। আপনি যদি কবুতর পালন করতে গিয়ে জানতে চান কোন টিকা কখন দিতে হয়, ডোজ কতটুকু দিতে হবে, কিভাবে টিকার কোর্স সম্পন্ন করবেন, কোন রোগে কোন ওষুধ দেবেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আলাদা বিস্তারিত ভিডিও বানাবো। ভাই, মনে রাখবেন, কবুতর রোগ হওয়ার পরে চিকিৎসা দিয়ে অনেক সময় ফল পাওয়া যায় না। তাই আগে থাকতে প্রস্তুতি নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দিন, কমেন্টে আপনার মতামত জানান। আপনারা যত বেশি কমেন্ট করবেন আমরা তত বেশি ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্ত। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।